আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমরা যারা শহরে ইটকাট পাথরের মধ্যে বসবাস করি, মাঝে মাঝে কিন্তু আমাদের সবারই ইচ্ছা হয় এরকম গ্রামীণ একটা পরিবেশে প্রাণ ভরে একটু নিঃশ্বাস নেই, একটু নরম ঘাসের উপর পা দুটো ছড়িয়ে দেই। আসলে সবারই এরকম ইচ্ছা করে যারা আমরা শহরে থাকি। আর আমি আজকে আমার গতকালকের ভ্লগটি শেয়ার করছি। তো সকালে ঘুম থেকে উঠে মেধা ব্রাশ করে নিয়েছে। আর মেধা এখন ব্রাশ করতে খুবই পছন্দ করে, ওকে বলতে হয় না। আর ও দেখি বেশ ভালোই ব্রাশ করা শিখে যাচ্ছে দিন দিন। তো মেধা সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে প্রথমে নিয়েছে, মাঝে মাঝে খাওয়ার পর করে, আবার কখনো ঘুম থেকে উঠেই করে। তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার কথা বললাম, ও ওটস খেতে চাচ্ছিল। ও নিজেই বলে দেয় যে ও কোনটা খাবে, তো যেটা পছন্দ করে যেটা বলে ওকে সেটাই আর কি দেই। ওর ইচ্ছার বিরুদ্ধে খাওয়াতে গেলে ও খেতে চায় না, তো ওকে ওটস কলা দিয়ে দিচ্ছি। তো সকালের নাস্তা শেষ করে এরপর দুপুরে রান্না করার পালা। আর দুপুরে রান্না করেছি রুই মাছ ভুনা, আলু দিয়ে রুই মাছ। আর এটাও খুব সহজ একটা রান্না, খুব সহজেই রান্নাটা হয়ে যায়। তবে রুই মাছটা আমি ভেজে নেইনি, কারণ মেধার বাবা রুই মাছ ভাজাটা পছন্দ করে না, তাই আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। তো মশলাগুলো আগে সব একটু কষিয়ে নিচ্ছি, তারপর আলুগুলো একটু দিয়ে দেব। মশলার সঙ্গেই আলুগুলো কষানো হয়ে যাবে। আলু অবশ্য আমার মাছে দিতে খুব একটা ভালো লাগে না মাছ ভুনায়, তো আলু মেধার জন্যই দিতে হয়। তো আলুগুলো এখন একটু দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গেই আলুটা অর্ধেকটাই সেদ্ধ হয়ে যাবে, আর বাকিটা পানি দেওয়ার পর সেদ্ধ হয়ে যাবে। ঝোলের জন্য যে পানিটা দেবো ওটাতেই সেদ্ধ হয়ে যাবে। আর টমেটো আমি একটু ব্লেন্ড করে দিয়েছি, একটা টমেটো। আর টমেটো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, ওখান থেকে বের করেই ব্লেন্ড করে নিয়েছি। তো মশলাগুলো তো কষানো শেষ, এখন মাছগুলাও এখন আমি দিয়ে দিলাম। মশলার সঙ্গে মাছটাও একটু কষানো হয়ে যাবে। আর এভাবে রান্না করলে আমার কাছে বেশ ভালোই লাগে। তো ধনেপাতা কুচি নাই, ধনেপাতা কুচিটা শেষ হয়ে গিয়েছে। আমি টালা জিরার গুঁড়া দিয়ে দেব। ধনেপাতা কুচি দিতে না পারলেও মাছের তরকারি বা ভুনাতে টালা জিরার গুঁড়াটা দিলেও বেশ ভালো লাগে, বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, আর চালটা ওঠার জন্য একটু ওয়েট করছি, কিছুক্ষণ পর নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার রুই মাছ ভুনা। আর এরপর রান্না করছি গরুর ভুঁড়ি বা বট। এটা আগেই ধুয়ে রেডি করা ছিল ফ্রিজে, মানে সেদ্ধও করা ছিল, জাস্ট এখন বের করে নিয়েছি রান্না করব বলে। তো এটা রান্না করার জন্য আমি সব মশলাগুলো আগে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ভুঁড়ির ভেতর যে এক্সট্রা চর্বি বা তেলগুলো ছিল ওগুলো আমি অনেকটাই ফেলে দিয়েছি। আর ভুঁড়ি খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু এটার রিচ ফুড তাই একটু কমই খাই, ইচ্ছা করেই খাই না, কারণ এগুলো যতটা অ্যাভয়েড করা যায় আমাদের শরীরের জন্য ততটাই ভালো। তো অনেক দিন পরই রান্না করছি এটা। আর সব মশলাগুলো আমি দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, তেজপাতাটাও দিয়ে দেবো। সব মশলাগুলো ভালো করে কষিয়ে তারপর ভুঁড়িগুলো দিয়ে দেব। আর ভুঁড়িগুলো কাটাও আছে, কেটে আমি রেডি করে রেখে দিয়েছিলাম। তো ভুঁড়িটা রান্না প্রায় শেষের দিকে, এটা কষাইতেই সেদ্ধ হয়ে গিয়েছে। আমি খুব অল্প পরিমাণেই পানি দিয়েছি, কারণ ভুঁড়িটা যখন আমি সেদ্ধ করেছিলাম তখনই এটা সেদ্ধ হয়ে গিয়েছিল, রান্নার উপযুক্ত ছিল। তো এই জন্য আমাকে খুব বেশি সময় রান্না করতে হয়নি, আর খুব বেশি পানিও দিতে হয়নি।
তো রান্না প্রায় শেষের দিকে, তাই আমি টালা জিরার গুঁড়াগুলোও দিয়ে দিলাম। ভুড়ির রান্নাটা শেষ। আমি মেয়েটাকে একটু দিয়েছিলাম, ও খায়নি, ও ভুড়ি পছন্দ করে না, তো আমরাই খাবো। আর এখন বিকালবেলা, তো বিকালবেলাটায় মেয়েটাকে একটু সমুচা ভেজে দিচ্ছি। এটা ফ্রোজেন কাজী ফার্মের সমোসাটা, তো এটা বেশ ভালোই লাগে, মেধাও বেশ পছন্দ করে, আমাদের কাছেও বেশ ভালো লাগে, তো এটা একটু ভেজে দিচ্ছি। আর আজকে মনটা খুব একটা ভালো লাগছে না গতকালকে বনানীর ঘটনাটার জন্য। আসলে ঘটনা তো বলবো না, এটা দুর্ঘটনা। কারণ কেন যে ঢাকা শহরে এই দুর্ঘটনাগুলো বারবার ঘটছে আসলে আমাদের কারোরই জানা নেই। আর অকালে কতগুলো প্রাণ ঝরে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যারা পৃথিবী থেকে চলে গেলেন অকালে, তাদের বেহেশত নসিব করুন, আর তাদের পরিবারের সবার প্রতি ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমিন। মেধাকে আমি একটু জুসি খেতে চেয়েছিলাম, কিন্তু ও নিজে না খেয়ে ওর বারবি ডলটাকে খাওয়াচ্ছে। ওর যখন যা মনে চায় ও সেটাই করে। তো মেধাকে সমোসাগুলো ভেজে দেওয়ার পর ও একটু খাচ্ছে, ওর বাবার সাথে বসে খাচ্ছে। তো মেধাকে খাইয়ে নিয়ে তারপর আমরা একটু বাইরে বেরিয়েছি মেধাকে নিয়ে। বিকালবেলায় ও একটু ঘরে থাকতে চায় না, ও বাইরে যাওয়ার জন্য খুব অস্থির হয়ে যায়। তো বাইরে ওকে নিয়ে গেলাম, একটু খেলাধুলা করবে, হাঁটাহাঁটি করবে। তো যে জায়গাটা একটু ফাঁকা জায়গা আছে, আসলে ঢাকা শহরে তো ফাঁকা জায়গাটা পাওয়া মুশকিল, আর আমাদের বাসার আশেপাশে ওরকম পার্ক নাই বাচ্চাদের জন্য যে যেখানে গিয়ে ওরা একটু খেলাধুলা করতে পারে। তো বাচ্চাদের জন্য আসলে একটু কষ্টের বিষয় যে ওরা ফাঁকা জায়গাটা পায় না, ওরকম স্পেস পায় না খেলাধুলার। এরপর মেধা আবার একটু দোলনায় গেল। তো দোলনায় ওখানে যাওয়ার পর তো মেধার মতোই আরেকটা বেবি, মেধার ড্রেসের যে কালার সেম কালারের পরে আছে, তো বেবিটাকেও বেশ ভালো লাগছিল, বেবিটা মেধার সঙ্গে খেলা করছিল। এরপর গেলাম সন্ধ্যার দিকে আমার বড় ননদের বাসায়, কারণ তার আগের দিন রাতে আমার নন্দাই মানে বড় ননদের হাজব্যান্ড, তো ভাইয়া ফোন করে আমাকে যেতে বলেছিল, কারণ ভাইয়াও মেধার বাবার সঙ্গে বাড়িতে গিয়েছিল। তো ওখান থেকে আমার শ্বশুরবাড়ি থেকেই কাঁঠাল নিয়ে এসেছে। তো আমি জানি যে আমি এই কাঁঠাল অনেক পছন্দ করি, তাই খাওয়ার জন্য আমাকে ডেকেছে। তো আমি যাওয়ার পর কাঁঠাল খাচ্ছি। মুড়ি দিয়ে কাঁঠাল খেতে আসলে অনেক ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। আর বাড়ির কাঁঠালগুলো আমি অনেক পছন্দ করি, কারণ কেনা কাঁঠাল সবসময় ওরকম মিষ্টি হয় না, টেস্ট ওরকম লাগে না। তো বাড়ির কাঁঠাল আসলে খুবই ভালো লাগে। আর মেধার বাবাও আনতে চেয়েছিল কাঁঠাল, কিন্তু আনতে পারেনি। অনেকগুলো কাঁঠাল কেটে রেখে দিয়েছিল আনবে বলে, কিন্তু সে বেশ কিছুদিন থাকার কারণে কাঁঠালগুলো সব পেকে গিয়েছিল এতটাই যে আর আনতে পারেনি। তারা বাড়িতে বসেই কাঁঠালগুলো খেয়েছে। তো আমার নন্দাই একটা কাঁঠাল এনেছে, তো সেখান থেকে আবার আমার জন্য রেখে দিয়েছে যে আমি যে খাবো। তো আমি খাচ্ছি। মেধা কাঁঠাল খায়নি, আমি মেধাকে কাঁঠাল খেতে বললাম, ও বলল যে মা আমার গলায় বেঁধে যাবে, আমি কাঁঠাল খাবো না। তো তারপর ওকে চিড়া ভাজা দিয়েছি, তো চিড়া ভাজা খাচ্ছে ও। এরপর আমরা রাতে খাওয়া দাওয়া করে তারপর বাসায় এসেছি মা মেয়ে দুজনে, মেধার বাবা যায়নি, আমরা দুজন গিয়েছিলাম। তো রাতে খাওয়া দাওয়া করলাম, ডাঁটা শাক দিয়ে আপা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিল, আবার কাঁঠালের বিচি দিয়েছে। তো কাঁঠালের বিচির তরকারিটা আমার অনেক ভালো লাগে, খুবই পছন্দ করি আমি। আর আপা তো খুব মজা করে রান্না করে, এজন্য আমি ভাত খেয়ে আসি। তো আমি ডাঁটা শাক দিয়ে বেশ ভাত খেয়েছি।
আর গরুর মাংস ছিল, গরুর মাংস দিয়ে একটু খেয়েছি। তো ভালোই খাওয়া দাওয়া করলাম। আর কাঁঠালের বিচিগুলো আমি খেয়েছি, কাঁঠালের বিচি তরকারি খুবই ভালো লাগে, তো খেয়েছি। তো ভিউয়ার্স, সেই সাথে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই অনেক সাবধানে থাকবেন, এই দোয়া করি। সবাইকে আল্লাহ হাফেজ।